কাজের জন্য আসাই হয়, আর ততবারই হচ্ছে যখনই মনে করি খাবো দিবাবুই বা দাদা বৌদি থেকে বিরিয়ানি খাই। এবার ভাবছি একটু B3 থেকে খাবো, বিরিয়ানি খেতে তো খুবই ভালোবাসি। দেখে যাক B3 বিরিয়ানিটা কেমন, তোমাদের বলছি দাঁড়াও। এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে, এবার খেয়ে দেখি কেমন। ঠিকই আছে, ওদের সাথে কম্পেয়ার করলে কম্পেয়ার করছে না, এটা ভালো। আমি এর আগে একবার খেয়েছিলাম, ঠিকই আছে, মানে সব কিছু ফ্লেভারফুলই আছে, ঠিকঠাক ভালো। ব্যারাকপুরে আসলে কিন্তু বিরিয়ানি গন্ধ পাই, তাই লাস্ট অনেক কদিনই কাজের জন্য আসা হচ্ছে, কিন্তু খাচ্ছি আর না। তা এবার আবার আর একদিনই আসা আছে, তাই এবার ও বললো যে না আজকে তুমি বিরিয়ানি খেয়েই না, ভালোবাসা খেতে খেয়ে না, আমি ফার্স্টে খাচ্ছা করতে পারি বলো। এটা হচ্ছে B3-র বিরিয়ানি, ভালোই খেতে, দাম 315 টাকা আছে মটন বিরিয়ানি। আমি তো খেলাম বিরিয়ানি, আর জয় অনেকদিন হলো বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছে, আগে খুবই ভালোবাসতো। সত্যি কথা বলতে B3-র বিরিয়ানি আমি বছরখানেক আগে না খেয়েছিলাম, আমার ঠিক ততটাও ভালো লাগেনি। কারণ কি বলতো, ওই ডিবাপি বা দাদা বৌদি থেকে ওই টেস্টটা মুখে এত সুন্দর লেগে থাকে, সেজন্য B3-র বিরিয়ানিটা মনে ধরেনি। তা এবার আবার হঠাৎই মনে হলো যে দেখি না, খেয়ে দেখলাম হ্যাঁ সত্যি জানো তো বেশ ভালো হয়েছে। মানে মাংসর পিসটাও ভালো, অতটা তেলাক্ত না, টেস্টের দিক থেকেও ভালো। মানে একটুখানি রিস্ক নিয়ে ট্রাই করলাম যে ব্যারাকপুরে এসে ডিবাপি ছেড়ে B3-তে আবার খাবো ভাবলাম, তা খেয়ে আজকে ভালোই লাগলো। আর এই ঠিক রানাঘাটের আগে এখানে যে একটা হোটেল মতো আছে, ঘোষবাবুর হোটেল বলে, এই ব্যারাকপুরে যখনই আসছি কাজের জন্য 2-3 দিন ধরে এখানেই খাওয়া দাওয়া করছি। এখানকার খাওয়া দাওয়াটাও বেশ ভালো, সবথেকে বড় কথা দামটা ঠিকঠাক। মাছের একটা কালিয়া করে খেতে না দুর্দান্ত হয়। তো জানি না আজকে তো আমার তো আর খাওয়া নেই, মানে ওভার হয়ে গেছে, মানে একা না বিরিয়ানি অতটা খাওয়া ভীষণ চাপের ব্যাপার, আমি তো খেয়ে কুলি করতে পারি না। আগে যখন ও খেত ওকে হাফ দিয়ে দিতাম, আমি হাফ খেতাম। এবার ও যেহেতু খায় না, মানে বিশ্বাস করো আমার খাওয়া আমি মানে লক্ষ্মী নষ্ট করি না, সত্যিই করতে চাই না, কিন্তু আমার একার পক্ষে খাওয়া অসম্ভব অতটা পরিমাণে। পার্সেল করে নিয়ে যাই, কিন্তু কালকে তো রথ, কালকের দিন বাড়িতে নিরামিষ খাবো, সেই জন্য না আর নিতে পারিনি। সেজন্য মানে আমার একদম এত দূর হয়ে গেছে, তো খাবে রুটিই খাবে। তো দেখাচ্ছি তোমাদের। আর এটা রানাঘাটের আগে পরে, এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। এটা হচ্ছে ঘোষবাবুর হোটেল, এখানকার এই হোটেলটার নাম। তোমরা যদি কোনোদিনও এদিকে আসো এখানে খাবার ট্রাই করতে পারো, খাবারটা বেশ ভালো। রুটি আর আলু, আর কি ভাজা গো? আলু ভাজা। ও আলু ভাজাই, কিন্তু বেশ এটা মোটা মোটা করে কেটে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মাছের কালিয়া, মাছের কালিয়াটা দারুণ খেতে হয়, আমি আগের দিন খেয়েছিলাম। আর আমি খাবো ওই যে থামস আপ বিরিয়ানি খেয়েছি না, এখানে আসলে ও এটা পায়রাডাঙ্গা না? হ্যাঁ, এখানে আসলে এই ঘোষবাবুর হোটেলে অবশ্যই করো, যথেষ্ট ভালো। ওনারা ভেবেছেন আমিও খাবো, ওই জন্য 2 প্লেটই দিয়েছে, কিন্তু আমি তো আর খাবো না। কিন্তু বান্না খুব ভালো। কোনোদিন আলু সেদিনকে দিয়েছিল আলু পটল, একদিন দিয়েছিল আলু বরবটি, আজকে দিয়েছে আলু ভাজা। এবার মোটা মোটা করে আলু আমরা ঘরেও ভেজে খাই, ভালো লাগে বেশ। তুমি যেরকম চাও একটু গ্রেভি ওই রকম, তাই না? রুটি দিয়ে তো এরকমই ভালো লাগবে, ঝোল হলে তো আর ভালো লাগবে না। এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাব বাড়ির দিকে। অনেক তাড়াতাড়ি আজকে আমরা চলে এসেছি। এবার আমরা বাড়ি যাব, এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার থেকে এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মেকআপের ভিডিও যেমন আসে শর্টসে বা মেকিং ভিডিও, সেরকম তো আসবেই, কাজের ভিডিও আসবেই, তার পাশাপাশি ছোট ছোট ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।